যখন আপনার মা যখন দুনিয়াতে বিদায় নিবে, যখন আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিবে, তখন আপনি আপনার মায়ের বিষয় নিয়ে আপনার বাবার বিষয় নিয়ে তখন চিন্তা করতে পারবেন। কারণ এখন মায়ের কথাগুলো বুঝতেছেন না, এখন বাবার কথাগুলো বুঝতেছেন না। মা আপনাকে কি জন্য ডাকে, বাবা আপনাকে কি জন্য ডাকে, এটা আপনি বুঝতেছেন না। যখন আপনার মা, যখন আপনার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিবে, তখন বুঝবেন যে মা বাবা কেমন একটা গুরুত্বপূর্ণ ছিল, কেমন মর্যাদা ছিল। যখন বাবা চলে যায় তখন বোঝা যায় তার সিচুয়েশন, তার যে কষ্টগুলো বাবা থাকা অবস্থা, তখন আমরা বুঝতে পারি না। কথা বলে ঠিক কিনা? তখন কত আফসোস করেন, আল্লাহ আমি তো বুঝতে পারি না আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আমি যদি প্রথমে বুঝতে পারতাম তাহলে আমার দ্বারা আমার মা কষ্ট পেত। এই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করবা যে আচরণ দ্বারা তোমার মা তোমার কথা দ্বারা কষ্ট পাবে না, তোমার মা তোমার দ্বারা কখনো কষ্ট পাবে না। বাবার সাথে এমন আচরণ করবা, কখনো ধমক দিবা না। যদি ধমক দাও রে বাবা রে, ও আমার বাসপাড়ি গ্রামবাসীরা রে, বদরপুর বাসীরা রে, গুলাসর বাসীরা রে, অলিপুর বাসীরা রে, কাইতারা বাসীরা রে, উবারামপুর বাসীরা রে, যদি তোমার মা বাবাকে যদি তুমি কষ্ট দিয়া থাকো রে বাবা, তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি যাকাত দিবা, তুমি সব কিছু করবা, কিন্তু মা বাবাকে তুমি কষ্ট দিবা রে, এই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে। কথা বলেন ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও আমার বন্ধুরা রে, এর বানুল কারিমে মেসেজ করেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার এলাকাবাসীরা রে, ও আমার মা বোনেরা রে, ও আমার বৃদ্ধ বাবাজিরা রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, যায়া আল্লাহর কাছে মুনাজাতে বলবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে, আমার মা বাবার গুনাহগুলো তুমি মাফ করে দেন। আল্লাহ, আমার মা বাবা যেইভাবে আমাদেরকে আদর করে মায়া করে লালন পালন করেছে, আল্লাহ ওই কবরে আমার মা বাবাকে রাখবেন। আমার মা বাবার আল্লাহ, আমার মা বাবার প্রতি আল্লাহ তুমি রহমত দিবেন, দৃষ্টি দিবেন, এইভাবে আল্লাহর কাছে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইবেন কিনা আপনারা?
কখনো চিন্তা করবে না, মা যখন চলে যাবে তখন বুঝতে পারবেন, বাবা যখন চলে যাবে তখন আপনার প্রতিটা অন্তরটা দিলে তপ্তবে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। কারণ আপনি যা কিছু করেন সব কিছু করেন, যদি আপনার মা বাবার প্রতি যদি আপনার যদি ইহসান না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনি দুনিয়াতে কিছু করতে পারবেন না। ও আমার বাবাজিরা রে, সময় কিন্তু কম, ভূমিকার মধ্যে আমি যাই না, একটু ইসমে জাতের জিকির করেছি, আমি আলোচনার মধ্যে ঢুকে যাই। আমার আলোচনা হচ্ছে পিতা মাতার খেদমত। এই পিতা মাতার খেদমত নিয়ে আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানাইয়া দেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, ও বাগবার বশিরা রে, ও আমার মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমরা প্রথমে আমার আল্লাহর ইবাদত করবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মা বাবার প্রতি ইহসান করবা, তুমি তোমার মা বাবার খেদমত করবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সিচুয়েশনে মা বাবার খেদমত কি আছে? কথা বলেন না, কি আছে? নাই। মা বাবার খেদমত করার জন্য এখন ছেলে মেয়ে সবাই মা বাবা থেকে দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার খেদমত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবাকে খেদমত করবা, মা বাবার প্রতি একটুও কষ্ট দিবা। এরপরে আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমে মেসেজ করেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দি বলেন, এর মানুষেরা রে, তুমি যখন তোমার মা বাবার সাথে কথা বলবা, নরম সুরে তাদের সাথে চোখে চোখে কথা বলবা না। তারা যখন তোমার সাথে কথা বলবে, তুমি তোমার মায়ের সাথে কোমল সুরে, নরম সুরে তুমি তোমার মায়ের সাথে কথা বলবা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা এমন একটা শব্দ, যখন আমি ব্যথা পাই বা কোথাও গেলে কোনো ধরনের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কোনো ধরনের ব্যথা পাই, আমরা প্রথম শব্দ কি বলি? ও মা। কথা বলে ঠিক কিনা? এটা কেন? কারণ মা আপনাকে গর্ভধারণ করেছে, মা আপনাকে এতটা কষ্ট করেছে যেটা আপনি নিজে কখনো কল্পনা করতে পারবে না। বিজ্ঞানী রিসার্চ করে দেখেছে, একজন মা যখন সন্তান যখন প্রস্রাব করে, দুনিয়াতে যখন নরমালে দুনিয়াতে আসে, তখন বিজ্ঞান এবং ডক্টর এবং তারা নিজেরা রিসার্চ করেছে 57 ইউনিট যখন আপনার মা আপনাকে যখন দুনিয়াতে নরমালি যেটা ডেলিভারি বলে ওরকম ভাবে যখন আসেন, আপনার মা এরকম ব্যথা ব্যথা পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাধারণ আমরা যদি একটু ব্যথা পাই আমরা সহ্য করতে পারি না, কিন্তু আমার মা এতটা কষ্ট পাইছে যেটা আমাকে দুনিয়াতে
যখন আসলাম তখন আমার মা এবং আপনার মা ব্যথা পাইতে, জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে যখন আমরা কোথাও যদি ব্যথা পাই তখন আমাদের শব্দ আসে কি মা, কথা বলে ঠিক কি না? ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। তোমারই পদতলে রয়েছে মা জান্নাত। ছোট কালে মা যখন আমায় রাখে গর্বে, এত ব্যথা পাইলো, এত কষ্ট পাইলো, কখনো কারো কাছে বলে না, কথা বলেন ঠিক কিনা? ছোট কালে মা কত যে কষ্ট করেছে মা, কারো কাছে বলেনি কষ্টের কথাগুলো, কারো কাছে বলেনি কষ্টের কথাগুলো। সন্তান তাকে কষ্ট দিয়েছে। ও গো মা, ও গো মা, ও গো মা, ও গো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। তোমারই পদতলে রয়েছে মা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মা বাবার খেদমত করবেন কিনা সেটা বলেন। আমরা কারা কারা মা বাবার খেদমত করব? আরে বাবা, আপনি কখনো কল্পনা করতে পারবেন না, যখন আপনার মা যখন দুনিয়াতে বিদায় নিবে, যখন আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিবে, তখন আপনি আপনার মায়ের বিষয় নিয়ে আপনার বাবার বিষয় নিয়ে তখন চিন্তা করতে পারবেন। কারণ এখন মায়ের কথাগুলো বুঝতেছেন না, এখন বাবার কথাগুলো বুঝতেছেন না। মা আপনাকে কি জন্য ডাকে, বাবা আপনাকে কি জন্য ডাকে, এটা আপনি বুঝতেছেন না। যখন আপনার মা, যখন আপনার বাবা এই দুনিয়া থেকে বিদায় নিবে, তখন বুঝবেন যে মা বাবা কেমন একটা গুরুত্বপূর্ণ ছিল, কেমন মর্যাদা ছিল। যখন বাবা চলে যায় তখন বোঝা যায় তার তার সিচুয়েশন, তার যে কষ্টগুলো বাবা থাকা অবস্থা, তখন আমরা বুঝতে পারি না, কথা বলে ঠিক কিনা? তখন কত আফসোস করেন, আল্লাহ আমি তো বুঝতে পারি না আমার মা আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে। আমি যদি প্রথমে বুঝতে পারতাম তাহলে আমার দ্বারা আমার মা কষ্ট পেত। এই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মায়ের সাথে এমন আচরণ করবা যে আচরণ দ্বারা তোমার মা তোমার কথা দ্বারা কষ্ট পাবে না, তোমার মা তোমার দ্বারা কখনো কষ্ট পাবে না। বাবার সাথে এমন আচরণ করবা, কখনো ধমক দিবা না। যদি ধমক দাও রে বাবা রে, ও আমার বাসপাড়ি গ্রামবাসীরা রে, বদরপুর বাসীরা রে, গুলাসর বাসীরা রে, অলিপুর বাসীরা রে, কাইতারা বাসীরা রে, উবারামপুর বাসীরা রে, যদি তোমার মা বাবাকে যদি তুমি কষ্ট দিয়া থাকো রে বাবা, তুমি নামাজ পড়বা, তুমি রোজা রাখবা, তুমি হজ করবা, তুমি যাকাত দিবা, তুমি সব কিছু করবা, কিন্তু মা বাবাকে তুমি কষ্ট দিবা রে, এই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও।
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, কথা বলেন ঠিক কিনা? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও আমার বন্ধুরা রে, এর কোরআনুল কারীমে মেসেজ করেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার এলাকাবাসীরা রে, ও আমার মা বোনেরা রে, ও আমার বৃদ্ধ বাবাজিরা রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিছে, যায়া আল্লাহর কাছে মুনাজাতে বলবেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রে, আমার মা বাবার গুনাহগুলো তুমি মাফ করে দেন। আল্লাহ, আমার মা বাবা যেইভাবে আমাদেরকে আদর করে মায়া করে লালন পালন করেছে, আল্লাহ ওই কবরে আমার মা বাবাকে রাখবেন। আমার মা বাবার, আল্লাহ আমার মা বাবার প্রতি আল্লাহ তুমি রহমত দিবেন, দৃষ্টি দিবেন, এইভাবে আল্লাহর কাছে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে চাইবেন কিনা? আপনারা কখনো চিন্তা করবে না, মা যখন চলে যাবে তখন বুঝতে পারবেন, বাবা যখন চলে যাবে তখন আপনার প্রতিটা অন্তরটা দিলে তপ্তবে কাঁপে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। কারণ আপনি যা কিছু করেন, আপনি যা কিছু করেন, সব কিছু করেন, যদি আপনার মা বাবার প্রতি যদি আপনার যদি ইহসান না থাকে, ভালোবাসা যদি না থাকে, তাহলে আপনি দুনিয়াতে কিছু করতে পারবেন না। এখন বর্তমান সিচুয়েশনে একমাত্র ছেলেরা খারাপ হচ্ছে। আপনার নতুন নতুন মেয়েদেরকে আপনি ডিজিটাল যে মেয়েদেরকে বিয়ে করে আনেন, তারা বিভিন্ন ধরনের উস্কানি কথা বলে, এই থেকে কিছু কিছু সন্তানেরা মা বাবা থেকে দূরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো করা যাবে না। কারণ এগুলো যখন করবেন, আমি মনে করি এটা কিন্তু একটা নারীর দোষ না, এটা দোষ হচ্ছে একদম গুরুত্বপূর্ণ হচ্ছে, সম্পূর্ণ দোষ হচ্ছে কার? ছেলের। ছেলে যদি সঠিক থাকে, ওই যত ধরনের মানুষ হোক না কেন, সে যেরকম হোক না কেন, অবশ্যই ছেলে যা বলবে মায়ের প্রতি অ্যাক্টিভ থাকবে, বাবার প্রতি অ্যাক্টিভ থাকবে, তাহলে আপনার জীবনটা সুন্দর হবে। দুনিয়াতে যদি আপনি জান্নাত পেতে চান, দুনিয়াতে যদি আপনি একটা কবুল হজের সওয়াব যদি পেতে চান, তাহলে যাদের মা এবং বাবা আছে, এক নজরে মায়ার নজরে একটু দেখবেন, একটু দেখবেন, একটু দেখবেন। যখন দেখবেন মায়ের দিকে তাকাইছেন, দেখেন আপনার দিলটা কতটা নরম, আপনার দিলটা কতটা নরম হয়ে গেছে। বুঝা গেল আপনার যে একটা মানুষ যদি হজ্জে মকবুল হজ করতে গেলে কত প্রায় 6 লক্ষ টাকা খরচ হয়। এই 6 লক্ষ টাকা আপনার খরচ করতে যায় মদিনা শরীফে হজ করতে যান, কিন্তু মায়ের নজর যদি আপনি একটু দিলভাবে যদি দেখেন, সুন্দরভাবে যদি দেখেন, বাবার দিকে তাকান, মায়ের দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কি মায়ের খেদমত করব? তো কারা কারা করবেন হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাহফিল সার্থক হোক। আমাদের কাজ হচ্ছে, আমাদের আজকের যে মাহফিল হচ্ছে, এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা দরকার আছে। কথা বলে ঠিক কিনা? ওই দিন বদরফুট আমি সবাইকে নামাজের জন্য ট্রেনিং দিয়েছি, নামাজের জন্য তাদেরকে বলছি যে নামাজ পড়ার জন্য, নামাজের প্রতি যাতে অ্যাক্টিভ থাকে, এর জন্য ওয়াদা করেছি। আজকে আমি বাসপার জমিনে সবাইকে বলতেছি, আপনারা কি সবাইকে মা বাবার খেদমত করবেন? তো
আজকে যায় মায়ের পায়ের মধ্যে পড়বেন, বাবার পায়ের মধ্যে পড়বেন যে বাবা যা করেছি আমাকে মাফ করে দেন। অনেক কথা বলতে পারতাম কিন্তু সময় কম, সময়ের কারণে আমি বেশি কথা বলতে পারবো না, কিন্তু আমি একটা কথা বলি বাবারা, যা কিছু করেন দুনিয়াতে আপনি যতদিন থাকবেন, আমি খোদা কি কসম, আল্লাহর কাছে যদি আপনি যদি ভালো কিছু চান, আল্লাহর কাছে যদি আপনি যদি ভালো কিছু পেতে চান, যদি আল্লাহর কাছে যদি বড় কিছু চান, মা বাবার দোয়া ছাড়া কিচ্ছু না। আপনার পৃথিবীর মধ্যে আপনি যদি পুলিশ বলেন, আপনি সেনাবাহিনী বলেন, তারা যদি একটা বুলেট যখন দেন, যদি তার অপরাধী যিনি তার গায়ের মধ্যে পড়তো মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া এমন একটা জিনিস, যদি মা বাবা যদি আল্লাহর কাছে যদি দোয়া করে সন্তানের জন্য, এই দোয়াটা বুলেটের সেম আল্লাহর আরশে কবুল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে মা বাবার প্রতি, মা বাবা যেইভাবে আমাদেরকে আদর করেছে ওইভাবে আমরা মা বাবার খেদমত করব। বাবারা, আমি আসলে লম্বা আলোচনা করতে পারিনি, সময় কিন্তু কম, আমার জন্য দোয়া করবেন। আমি এই অল্প সময় যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সঠিকভাবে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন।